ম্যানহাটনের আকাশরেখা পেরিয়ে ফেরি আজ এগোচ্ছে স্বাধীনতার মশালের দিকে। এই শহর স্বপ্নের জন্মভূমি, আর সামনে দাঁড়িয়ে আছে আমেরিকার মুক্তির চিরন্তন প্রতীক, স্ট্যাচু অফ লিবার্টি। 1776-এর সেই স্বাধীনতার ডাক আজও বাতাসে ভেসে আসে, আর আমি পৌঁছে যাচ্ছি সেই স্বাধীনতার ঠিক কেন্দ্রবিন্দুতে। আমি জিৎ, আর আপনারা দেখছেন ট্রাভেল আনজিপড। গুড মর্নিং। আজকে ডে 4 নিউ ইয়র্কের। আমরা নিউ ইয়র্কের ব্যাটারি পার্ক থেকে এখন যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। পুরো সিকিউরিটি স্ক্রিনিংয়ের পরে এখন আমরা বোটে উঠলাম। সো চেষ্টা করবো এখন টপে যাওয়ার। এটা বোট, আমরা বোটে উঠে গেছি। এবার দেখি আপার ডেকে যদি জায়গা পাই সেখান থেকে যাব স্ট্যাচু অফ লিবার্টি, ইউএসএর একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, ফ্রান্সের থেকে গিফট করা স্ট্যাচু অফ লিবার্টি। আটলান্টিক মহাসাগরের তীরে লিবার্টি আইল্যান্ড, সেইখানেই দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি। 1886-তে ফ্রান্সের এই উপহার আমেরিকার স্বাধীনতার 100 বছরের প্রতীক। আমাদের বোট রওনা দিয়ে দিল স্ট্যাচু অফ লিবার্টির দিকে। আমাদের টাইম ছিল সকাল 9টা, এখন বাজে কটা বাজে? এখন 9টা 20 মিনিট পরে। 9টা 2? ও এক্স্যাক্ট টাইমে 9টা 2-তে আমরা রওনা দিলাম এখান থেকে, ব্যাটারি পার্ক থেকে স্ট্যাচু অফ লিবার্টির দিকে। দূরে দেখতে পাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি। আমরা একদম আপার ডেকে চলে এসেছি, সামনের দিকে জায়গা নেই, তো আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর। ধীরে ধীরে ম্যানহাটন শহরকে পিছনের দিকে ফেলে আমাদের ফেরি এগিয়ে চলল লিবার্টি আইল্যান্ডের দিকে। কিছুক্ষণের মধ্যে চলে এলো সেই মুহূর্ত, আমেরিকার স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার দেবী, দ্য লেডি স্ট্যাচু অফ লিবার্টি। পৌঁছে গেলাম স্ট্যাচু অফ লিবার্টি। আমরা নামবো আবার আস্তে আস্তে বোট থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন স্ট্যাচু অফ লিবার্টি দাঁড়িয়ে রয়েছে। মিনিট 10-15 লাগলো বোটে। সুন্দর একটা Liberty Island is our stop. If you wish to visit Liberty Island, please start making your way down to Gangway this time. Ellis Island is our next stop. Ferries depart every 20 minutes for Ellis Island and back to New York. এরপরে আমরা যাবো এলিস আইল্যান্ড। তার আগে আমরা স্ট্যাচু অফ লিবার্টি ঘুরে দেখবো। চলুন বেরিয়ে পড়া যাক। এই মুহূর্তে রয়েছি স্ট্যাচু অফ লিবার্টির সামনে। 305 ফিট লম্বা বা 305 ফিট উচ্চতা বিশিষ্ট এই স্ট্যাচু। এটার মোটামুটি ওয়েট বলা হয় 450,000 কেজি, 450,000 পাউন্ড, অ্যাকচুয়ালি নট কেজি। আর তার মধ্যে 250K মানে 250,000 কপার ইউজ করা হয়েছে। এটাকে সিম্বলাইজ করা হয় আমেরিকার ইন্ডিপেন্ডেন্সের, স্বাধীনতার। এর হাতে যে বইটা রয়েছে তার মধ্যে ডেটটাও লেখা আছে, ইন্ডিপেন্ডেন্স ডে
জুলাই 4th ইন্ডিপেন্ডেন্স হিসেবে। এটা ইয়ে থেকে ফ্রান্স থেকে একটা গিফট করা পিস। পুরো স্ট্যাচুটাই তৈরি হয়েছিল ফ্রান্সে, তারপর সেখান থেকে এটাকে ছোট ছোট পিসে ডিসমেন্টেল করে জাহাজে করে নিয়ে আসা হয় নিউ ইয়র্ক, এবং সেখানে এসে এবার এটাকে আবার অ্যাসেম্বল করা হয়। স্ট্যাচু অফ লিবার্টির ডেক থেকে পুরো নিউ ইয়র্ক শহরের স্কাইলাইন দেখা যাচ্ছে, নীল আকাশ, দারুণ ওয়েদার, আর কি চাই। পিছনে স্ট্যাচু অফ লিবার্টি। যাই হোক, আশা করি আপনাদের নিউ ইয়র্কের বিভিন্ন জায়গা আমাদের চ্যানেলের থ্রুতে ভালোই লাগছে দেখতে। যদি ভালো লাগে কমেন্টস করে, লাইক করে, সাবস্ক্রাইব করে সাপোর্ট দেখাবেন। আর ডেফিনেটলি প্রচুর ইমপ্রুভমেন্টের দরকার আমি জানি, সেগুলো সাজেশনে লিখবেন, ডেফিনেটলি তার উপরে আমি কাজ করব। $25 দিয়ে লকার ভাড়া নিলাম, এর মধ্যে সমস্ত জ্যাকেট ট্যাকেট সব রেখে দিয়ে এবার মেন স্ট্যাচুটা ঢুকছি। চলুন যাওয়া যাক। দুবার এয়ারপোর্টটা সিকিউরিটি চেক হলো, এবার আমরা ঢুকছি মেন বিল্ডিংয়ের মধ্যে। যাই হোক, ভিতরটা পৌঁছে গেলাম, আপনাদেরকে ঘুরে দেখাই স্ট্যাচু অফ লিবার্টির ভিতরের দিকটা। আমরা একদম ক্রাউন অবধি যাবো না, তার আগে অবধি যাবো। চলুন আপনাদেরকে দেখাতে থাকি। এই দেখুন স্ট্যাচু অফ লিবার্টির বেস বা ভিতরে। $195 সিঁড়ি অথবা এলিভেটার, যেটা খুশি করে আপনারা উপরে যেতে পারেন। ডেফিনেটলি আমরা এলিভেটারই চুজ করবো। উপরে পেডেস্ট্রাল ডেকে পৌঁছে আপনাদেরকে ওখান থেকে হাডসন, নিউ ইয়র্ক এবং স্ট্যাচু অফ লিবার্টি ঘুরতে দেখাচ্ছি। দাঁড়িয়ে আছি অবজারভেটরি ডেক অথবা পেডেস্ট্রাল বলে এটাকে, স্ট্যাচু অফ লিবার্টির একদম পায়ের কাছে। দেখতে পাচ্ছেন আমার ঠিক মাথার কাছ থেকেই স্ট্যাচু অফ লিবার্টির স্ট্যাচুটা স্টার্ট হয়েছে। এর উপরে একদম ক্রাউন অবধি যাওয়া যায়, সেখানে যাওয়ার জন্য অন্য টিকিট কাটতে হয়, প্লাস বেশ খাড়া সিঁড়ি রয়েছে স্পাইরাল, সেটা আমরা আর করছি না। বাট এখান থেকে পুরো লোয়ার ডেকটাকে দেখা যাচ্ছে, স্টার ফরমেশন দেখা যাচ্ছে নিচে, আপনাদেরকে দেখাচ্ছি। এবং ডেফিনেটলি নিউ ইয়র্কের স্কাইলাইনটা তো দেখা যাচ্ছি। এখান থেকে প্রতি 20 মিনিট অন্তর অন্তর বোট ছাড়ে আবার এখান থেকে এলিস আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য, এবং সেখান থেকে আপনাকে আবার সেই ব্যাটারি পার্কে পৌঁছে দেবে। এই মোটামুটি রাউন্ড ট্রিপ আপনার যতক্ষণ খুঁজে আপনি এখানে কাটাতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা দেখালাম আমরা একটু আগে, ভিতরে আবার সিকিউরিটি চেকিং হলো, যেমন এয়ারপোর্টে চেকিং হয় সব কিছু, যেমন বেল্ট, ব্যাগ, জুতো সব কিছু যেমন খোলা হয় সেরকমই হলো। একবার ব্যাটারি পার্কে হয়েছিল বোটে ওঠার আগে, একবার এখানে স্ট্যাচুতে ঢোকার আগে হলো। আর এমনি খুব সুন্দর জায়গা ডেফিনেটলি। টিকিট প্রাইসও মনে হয় খুব রিজনেবল, $23 না $24 মতো। তো ডেফিনেটলি এটা নিউ ইয়র্কে আসলে মাস্ট টু। এরপর স্ট্যাচু অফ লিবার্টির ভিতরেই একটা ছোট্ট মিউজিয়াম ঘুরে দেখলাম। রয়েছে স্ট্যাচু অফ লিবার্টির তৈরির সব ইতিহাস। স্ট্যাচু অফ লিবার্টি যাওয়ার টিকিট কিন্তু আপনারা আগে থেকেই অনলাইনে কেটে নেবেন। আর আপনাদের যদি ক্রাউন অবধি যেতে হয় তাহলে তার টিকিট কিন্তু 6 মাস আগেই পুরো বুক হয়ে যায়। অনেক প্রাইভেট সাইট থেকেও আপনারা টিকিট কাটতে পারেন, কিন্তু বেটার হয় যদি আপনারা অফিসিয়াল সাইট থেকে টিকিটটা কাটেন।
অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। লিবার্টি আইল্যান্ড থেকে পৌঁছে গেলাম এলিস আইল্যান্ড। লিবার্টি আইল্যান্ড থেকে আপনি দু রকমের ফেরি ধরতে পারেন। একটা এলিস আইল্যান্ড আছে, এটা নিউ জার্সিতে ফেরত যাওয়ার। আপনাকে যদি নিউ ইয়র্ক ফেরত যেতে হয়, মানে ব্যাটারি পার্কে, তাহলে আপনাকে এলিস আইল্যান্ড এসে আবার এখান থেকে নিউ ইয়র্কের জন্য ফেরি ধরতে হবে। এই মুহূর্তে বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, আমি দেখতে পাচ্ছি আমার পিছনে। তারপর একটা বোট আসছে, ঘুরে দেখবো এলিস আইল্যান্ড, আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি। এলিস আইল্যান্ড হলো সেই জায়গা যেখানে ইমিগ্রেন্টদের প্রথম জাহাজ ইউরোপ থেকে এসে ল্যান্ড করেছিল। তারপর থেকে বহু জাহাজ এখানে এসছে এবং এখান থেকে ইমিগ্রেন্টরা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্কের সমস্ত জায়গায়। সেই ঐতিহাসিক ল্যান্ডমার্ক, ঐতিহাসিক দ্বীপ, ঐতিহাসিক আইল্যান্ড, যেখান থেকে আমেরিকার যাত্রা শুরু ইমিগ্রেন্টদের হাত ধরে, সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এলিস আইল্যান্ডের কিছু টুকরো অংশ। And reduced to the last shilling I had, was obliged to engage to go to Virginia for 4 years as a schoolmaster. For in God's strength I do rely. For some, it has been the beginning of an exhilarating experience. I wasn't scared at all. Of course, you said goodbye to the family. এলিস আইল্যান্ড ঘুরে দেখার পর এবারের মতো নিউ ইয়র্কে বিদায় জানানোর সময় চলে এলো। এলিস আইল্যান্ড থেকেই আমরা আমাদের ফেরার ফেরি ধরলাম ব্যাটারি পার্কের জন্য। পৌঁছে গেলাম ব্যাটারি পার্ক। এবারের মতো 4 দিনের নিউ ইয়র্ক জার্নি এখানেই শেষ। এবার একটুখানি লাঞ্চ করে হোটেলে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, ওখান থেকে গাড়ি নিয়ে অল দ্য ওয়ে টু পিটসবার্গ। চলুন এরপরে ভিডিওতে দেখা হচ্ছে পিটসবার্গ থেকে। ফেরার সময় রাস্তায় কিছু দৃশ্য আপনাদের দেখাতে ফিরে যাবো পিটসবার্গের দিকে। চলুন বেরিয়ে পড়া যায়। সেন্ট্রাল পার্কের সবুজ ধীরে ধীরে মিলিয়ে যায়। তারপর নিউ ইয়র্কের আকাশরেখা, আলোয় ভরা সেই স্বপ্নের শহর। 4 দিনের পথ চলা, হাসি, হাঁটা, গল্প আর অগণিত মুহূর্ত আজ সব স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। এবারের মতো নিউ ইয়র্ক যাত্রা আমাদের এখানেই শেষ। তবে আবার আসবো, আবার বলবো নিউ ইয়র্কের গল্প। এখন ফিরে যাচ্ছি পিটসবার্গ, আমেরিকার হাইওয়ে রাস্তা ধরে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল আনজিপড। আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে খুব শিগগিরই।